ওকে, সো নতুন একটা সেকশন, বাট খুবই ইম্পর্ট্যান্ট টপিক, সেটা হচ্ছে সার্চিং। আমরা এই যে কোনো ধরনের অ্যাপ্লিকেশন যখন বিল্ড করি, অ্যাপ্লিকেশনগুলোতে একটা গ্লোবাল সার্চিং বা ফিল্টারিং কিন্তু সবসময় আমাদের প্রয়োজন হয়, ঠিক আছে? এবং এটা যে কোনো একটা ওয়েব অ্যাপ্লিকেশনের কমন ফিচার। হ্যাঁ, তো এই সার্চিংটার মধ্যেও কিন্তু কিছু ভেরিয়েশন আছে, ঠিক আছে? অনেকে এই জায়গাটাতে প্রবলেম ফেস করে, স্পেশালি অ্যাপ্লিকেশনগুলোতে, মানে কাস্টমারদের এন্ড থেকে যদি বাগ রিপোর্ট করা হয়, তাহলে দেখা যায় এই সার্চিং রিলেটেড বাগটা একটা প্রাইমারি বাগ হিসেবে দেখা হয় অনেক সময়, ঠিক আছে? যে প্রপারলি সার্চ করে ডাটা আমি পাচ্ছি না। হ্যাঁ, ওই এই যে সার্চিংয়ের বিষয়টা, এই সার্চিংয়ের বিষয়টা লারাভেলের সাথে কিভাবে যায় এবং লারাভেল এটাকে কিভাবে হ্যান্ডেল করে লারাভেল এন্ড থেকে, সেইটা আমরা একটু ডিপলি এক্সপ্লোর করবো আর কি, ইনশাল্লাহ, এই সেকশনটাতে। তো এই সেকশনটাতে অনেক কিছুই আমরা কভার করব, আশা করি ধৈর্য ধরে সাথে থাকবেন আর কি। হ্যাঁ, সো এখন পর্যন্ত আমরা যেটা করেছি সেটা হচ্ছে একটা ব্লগ আর্টিকেল রিলেটেড একটা অ্যাপ্লিকেশন তৈরি করেছি, যেখানে ডিফারেন্ট ডিফারেন্ট ব্লগ পোস্টগুলো আমরা দেখতে পারতাম। বাট এইখানে আমি ছোট্ট কিছু মডিফিকেশন করেছি। মডিফিকেশন হচ্ছে যে এইরকম একটা সার্চ বার থাকবে, যেখানে আমি পোস্টের টাইটেল ধরে সার্চ করতে পারবো, অথবা কমেন্ট ধরে সার্চ করতে পারবো, মানে কন্টেন্ট ধরে অথবা টাইটেল ধরে ধরেন সার্চ করতে পারবো। যেমন একটা এক্সাম্পল যদি আমি দেখাই, লেটসে দারাজের যে ই কমার্স প্ল্যাটফর্মটা আছে, আমরা ই কমার্স প্ল্যাটফর্মটাতে যাই, ঠিক আছে? এটা একটু বুঝতে তাহলে সুবিধা হবে। লেটসে আমি দারাজের এই প্ল্যাটফর্মে গিয়ে আমি আমার নিজের জন্য একটা ভালো আতর খুঁজতে চাচ্ছি, ঠিক আছে? সো আমি যখন এখানে আতর লিখতেছি, আতর পারফিউম, আতর ফর ম্যান, দেখেন আতর কম্বো, মানে অনেকগুলো সাজেশন কিন্তু আমাকে সে দিচ্ছে, ঠিক আছে? এবং যখন আমি আতর লিখে সার্চ করছি, দেখেন এই আতর কথাটা যতগুলো প্রোডাক্টের মধ্যে আছে, এই সব প্রোডাক্টগুলো কিন্তু এইখানে চলে আসতেছে লিস্ট অনুযায়ী, এবং খুব ফাস্ট। হ্যাঁ, মানে দিলাম, দেওয়ার সাথে সাথে অল্প কিছুক্ষণ 5 সেকেন্ড অথবা 3-4 সেকেন্ড ওয়েট করতে হয়েছে, সব কিছু কিন্তু চলে আসছে এখানে। এই ব্যাপারটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনের মধ্যেও থাকা উচিত, ঠিক আছে? বা থাকাটা ম্যান্ডেটরি আর কি, যে কোনো একটা অ্যাপ্লিকেশনের মধ্যে। সো ওইটা করার জন্য বেসিক্যালি আমি এখানে যেটা করেছি সেটা হচ্ছে, ধরেন আমাদের এখানে যত পোস্ট আছে, সো এই পোস্টটা আমরা যাতে এখানে কোনো একটা নাম ধরে যদি সার্চ করি, লেটসে আমি লিখি ইব্রাহিম, যদি লিখি এই রিলেটেড, ওই সার্চের এগেনস্টে এখানে ডাটাটা চলে আসতে হবে ফার্স্ট, ঠিক আছে? লেটসে আমি যদি লিখি হচ্ছে সলিড, এই কথাটা যদি লিখি, সলিড যদি কথাটা লিখি, তাহলে দেখেন সলিড রিলেটেড চলে আসতেছে। আমি যদি লিখি হচ্ছে সয়েল, এইভাবে যদি কিছু লিখি, সই লিখি অথবা সো লিখি, তাহলে সো কথাটা যেখানে যেখানে আছে সেই জিনিসগুলো কিন্তু চলে আসতেছে, ঠিক আছে? আমি যদি লারাভেল লিখি, তাহলে দেখেন এই লারাভেল রিলেটেড কথার জন্য যা পোস্ট আছে সেটা আসতেছে। এখন এই কাজটা কিভাবে করছি, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। তো আমি এখানে যেটা করছি, ইউআইতে এসে এখানে ছোট্ট একটা মডিফিকেশন করছি, সেটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের মেইন ব্লেড টেমপ্লেটটা, এটা ছিল হচ্ছে আমাদের সেই কন্ট্রোলারটা। তাহলে কন্ট্রোলারের এইখানে মানে ফ্রন্ট এন্ড কন্ট্রোলারটা ছিল, সরি এইটা হচ্ছে ফ্রন্ট এন্ড কন্ট্রোলারটা। সো ফ্রন্ট এন্ড কন্ট্রোলার আমরা কি করছিলাম, আমরা সবগুলা পোস্টকে নিচ্ছিলাম কোয়েরি করে, এবং তার সাথে ক্যাটাগরিগুলোকেও নিচ্ছিলাম। লেটেস্ট টাকাটা সাজাইছি, টোটাল 12টা নিচে গেট করছি, পোস্ট করে এই ওয়েলকাম পেজের মধ্যে পাস করে দিই। এই হচ্ছে সেই আমার ওয়েলকাম পেজ, ঠিক আছে? সো ওয়েলকাম পেজে এইখানে তেমন কোনো কিছুই নাই, শুধুমাত্র চেঞ্জটা কোথায়, এই পোস্ট ল্যান্ডিং এই জায়গাটাতে হচ্ছে চেঞ্জ। পোস্ট ল্যান্ডিংটাতে এটা যেহেতু একটা লাইভওয়্যার কম্পোনেন্ট, সো আমি লাইভওয়্যার কম্পোনেন্টের মধ্যে আসি। আমি একটু বলি আসলে এখানে কি করছি। এই প্রথম যে সেকশনটা আছে, এই জায়গাটাতে হচ্ছে আমি একটা সার্চ বার বসাইছি, যেটা হচ্ছে এইটা। এই সার্চ বারটা যেটা করবে সেটা হচ্ছে একটা টেক্সট সার্চ করবে, ঠিক আছে? একটা সার্চ ইনপুট সে লাইভওয়্যারের ব্যাক এন্ডে নিয়ে যাবে। সো লাইভওয়্যারের ব্যাক এন্ডে নেওয়ার জন্য এখানে যেটা করা হয়েছে, লাইভওয়্যার মডেলটাকে ব্যবহার করা হয়েছে, এবং এটা লাইভ মডেল, মানে এখানে যা লিখবো তা সরাসরি ব্যাক এন্ডে যাবে এবং দ্রুত সেটা ডাটা রেন্ডার করে দেখাবে আমাকে। হ্যাঁ, তো এই কারণে লাইভওয়্যারের এই মডেলটাকে ব্যবহার করছে, ঠিক আছে? এইটা লাইভওয়্যার রিলেটেড ডকুমেন্টেশনের মধ্যে আপনি গেলে এই জিনিসগুলো পেয়ে যাবেন, ঠিক আছে? এটা খুবই সিম্পল জিনিস, ডিফিকাল্ট কিছুই না আর কি। হ্যাঁ, আচ্ছা, অ্যান্ড দেন তারপরে হচ্ছে এখানে একটা সাইড বার আছে অ্যাসাইড নামে, ঠিক আছে? এগুলো HTML এর স্ট্যান্ডার্ড
মানে স্ট্যান্ডার্ড কম্পোনেন্ট দিয়ে ব্যবহার করা অ্যাসাইড। তো এই অ্যাসাইডের মধ্যে দেখেন এখানে 3টা সেকশন আছে। একটা হচ্ছে অ্যাসাইড হচ্ছে লেফট সাইড বার, মানে আমি যখন এইটাকে এইভাবে ফুল স্ক্রিনে নিব এই লেফট সাইড বারে একটা ক্যাটাগরি ফিল্টার আছে, ঠিক আছে। সো আমি যদি কোনো একটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিগুলির উপরে ক্লিক করি তাহলে ওই ক্যাটাগরির যে কন্টেন্টটা আছে সেই কন্টেন্টটা আসতেছে। হ্যাঁ, যেমন আমি চেঞ্জ করছি, দেখেন চেঞ্জ করার সাথে সাথে ওই ক্যাটাগরির ডাটাগুলা এখানে লোড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আমি ফিল্টার যদি ক্লোজ করি তাহলে চলে যাচ্ছে। আচ্ছা, এটা হচ্ছে আমার অ্যাসাইড। সো অ্যাসাইডের মধ্যে যেটা করা হয়েছে, ক্যাটাগরি ফিল্টার একটা অ্যাড করা হয়েছে, এখানে সবগুলা ক্যাটাগরিকে ইটারেট করা হচ্ছে, এই যে ইটারেশনের আকার এখানে যাচ্ছে, প্লাস ক্যাটাগরি কাউন্ট সহ দেখানো হচ্ছে কোনো একটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিতে কতগুলো পোস্ট কাউন্ট এখানে আছে। অ্যান্ড দেন তার নিচে হচ্ছে এই যে বাটনটা, মানে এখানে যে বাটনটা যদি আমি কোনো ক্যাটাগরি ফিল্টার আউট করে ক্লিন আউট করে দিতে চাই তাহলে হচ্ছে এই ফিল্টার বাটনটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। যেটা ওই মানে সার্চ ক্যাটাগরিতে যদি কোনো কিছু সার্চ করে থাকে অথবা ফিল্টার করে থাকে তাহলে ও রিমুভ করে দেবে, মানে সিলেক্টেড ক্যাটাগরিটাকে রিমুভ করে দিবে বেসিক্যালি, ঠিক আছে। এই কাজটা হচ্ছে এই জায়গাটাতে করা হয়েছে। অ্যান্ড দেন রাইট সাইডের মধ্যে হচ্ছে আমি জাস্ট কোন ক্যাটাগরির আন্ডারে কতগুলো করে পোস্ট আছে সেইটার একটা সামারি দেখাইছে, আর কিছু না, সিম্পল সামারি। ওকে, এটা হচ্ছে রাইট সাইডে, ঠিক আছে। সো এটা করা হয়েছে হচ্ছে কিভাবে দেখেন, এই জায়গাটাতে ডিজাইনটা করা হয়েছে হচ্ছে স্পেস ওয়াই, মানে প্রত্যেকটার মাঝখানে গ্যাপ হবে হচ্ছে 6 করে। গ্রিড নেওয়া হয়েছে, গ্রিডের মধ্যে 4 কলাম নিছি আমি, এই হচ্ছে 4 কলাম, 1 কলাম এখানে, 2 কলাম এখানে, 1 কলাম এখানে। তো এটাকে করা হয়েছে এলজি কলাম স্প্যান 1, এলজি কলাম স্প্যান 2 অ্যান্ড এলজি কলাম স্প্যান 1 রাইট সাইডে। এই হচ্ছে আমার সেই রাইট সাইডের কন্টেন্টটা, ঠিক আছে। এটা রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড, এবং এই মাঝখানে হচ্ছে আমার মাঝখানে পোস্টের যে কন্টেন্ট আছে এই হচ্ছে পোস্ট কন্টেন্ট। এখন এই পোস্ট কন্টেন্টের মধ্যে এসে যদি আমি পেজ মানে বেসিক্যালি লোড করে থাকি তখন এখানে একটা জিনিস ছোট্ট করে আনা হয়েছে, সেটা হচ্ছে কি যদি আমি কোনো কিছু সার্চ করে থাকি, লেটস আমি যদি সলিড লিখি তাহলে সার্চ রেজাল্ট আকার দেখাচ্ছে সে, মানে এইটা ট্রিগার হচ্ছে। যদি সিলেক্টেড কোনো ক্যাটাগরি থেকে থাকে, এখানে যদি সিলেক্টেড কোনো ক্যাটাগরি দেই তাহলে ওই সিলেক্টেড ক্যাটাগরি যে ডাটা, যে এই যে এখানে সিলেক্টেড ক্যাটাগরি যে ডাটা সেটা হচ্ছে ফিল্টার্ড পোস্ট আকারে দেখাবে। আর যদি আপনি পেজটাকে রিফ্রেশ দেন কোনো কিছু না থাকে তাহলে হচ্ছে লেটেস্ট পোস্টটা দেখাবে, এইটা হচ্ছে সেটা, ঠিক আছে। জাস্ট এতটুকু করা। অ্যান্ড দেন এইখানে হচ্ছে যদি ফিল্টার্ড ক্যাটাগরি হয় তখন হচ্ছে আপনার এখানে এটা চেঞ্জ হয়ে যাবে, আর্টিকেল কাউন্টটা চেঞ্জ হয়ে আসবে অটোমেটিক, ঠিক আছে। অ্যান্ড দেন যদি ফিল্টার ক্যাটাগরি কোনো কিছু খুঁজে না পায় তখন হচ্ছে সে এমটি দেখাবে, আর যদি সে খুঁজে পায় তাহলে সে এখানে রেন্ডার করবে, ঠিক আছে। সো এই কাজটা করা আছে। অ্যান্ড দেন এখান থেকে আপনি ডিটেলস পেজে যেতে পারবেন। আর দেন ফাইনালি নিচে হচ্ছে প্যাজিনেশনের অংশটুকু যেটা আগে ছিল অ্যাজ ইট ইজ রাখা হয়েছে। ক্লিয়ার? ফাইন। এখন আসি হচ্ছে কোডে, এই কাজটা কিভাবে করলাম। ইউআই তো বুঝছি, কোডে আসি। তাহলে এইটা একটা লাইভার কম্পোনেন্টের থ্রুতে করা হয়েছে। সো কম্পোনেন্টটাতে যদি আসি, এই লাইভার কম্পোনেন্টের মধ্যে এই হচ্ছে কম্পোনেন্টটাকে সে এক্সটেন্ড করে নিচ্ছি আমি, ঠিক আছে। অ্যান্ড দেন এখানে ইউজ প্যাজিনেশন এইটা ব্যবহার করছি। এটা লাইভারের একটা কি বলে এটাকে, লাইভারের একটা ট্রেট যেটার মাধ্যমে প্যাজিনেশনটাকে সে অটোমেটিক ডিসপ্লে করতে পারে। দেন ইলোকোয়েন্ট কালেকশন, এইটা হচ্ছে একটা ক্লাস বলতে পারেন, ঠিক আছে। যেখানে আমি কি করতে পারি, আমি ইলোকোয়েন্ট কালেকশন আকারে যে উপর থেকে মানে এইখানে এই ফ্রন্ট এন্ড থেকে এইখান থেকে আমি পোস্ট কালেকশনটাকে নিয়েছি, ওই পোস্ট কালেকশনটাকে অ্যাজ এ ইলোকোয়েন্ট কালেকশন হিসেবে বলে দিছি এখানে। দেন হচ্ছে একটা ভ্যারিয়েবল নিছি স্ট্রিং সার্চ করার জন্য, আর একটা ইন্টিজার সিলেক্টেড ক্যাটাগরিটা এখান থেকে নেওয়ার জন্য। যখনই এই কম্পোনেন্টটা মাউন্ট হচ্ছে তখন আমি কি করছি, ইলোকোয়েন্ট কালেকশনটাকে ওই মাউন্টের ভিতরে পাস করে দিচ্ছি। অ্যান্ড দেন এখানে বলে দিচ্ছি যে তোমার যে পোস্টটা লাগবে এইখানে পোস্ট করার জন্য সেই পোস্টটা তুমি ইলোকোয়েন্ট কালেকশনের কাছ থেকে নিয়ে নাও, নিল। দেন হচ্ছে যে দেখেন অ্যাট্রিবিউট কম্পিউটেড, ঠিক আছে। কেন কম্পিউটেড দরকার? বিকজ অফ আমি চাচ্ছি যখনই আমি কোনো কিছু রান টাইমে ডিসপ্লে করব সেইটা যাতে এইখানে অটোমেটিক কম্পিউট করে চলে আসে, ঠিক আছে। যেমন এখানে আমার দরকার কি, এই যে পোস্টের কাউন্টটা দরকার। আমরা কি এখানে পোস্ট কাউন্টটা পাঠাইছিলাম? হ্যাঁ, না, ক্যাটাগরির সাথে কিন্তু পোস্ট কাউন্টের কোনো কিছুই আমরা পাঠাই নাই। তাহলে এই ডাটাটা আমাকে কি করতে হচ্ছে, অন দ্য ফ্লাই যখনই এই পেজটা রেন্ডার হচ্ছে তখন আমাকে কিন্তু এটা জেনারেট করতে হচ্ছে। দ্যাটস ওয়াই এইরকম সিচুয়েশন অনেক সময় আসবে যে আপনাকে আলাদা করে ডাটা জেনারেট করে নিতে হইতে পারে, আপনার মতন কনফিগার করে নিতে হইতে পারে, তখন অন দ্য ফ্লাই আমরা এটাকে জেনারেট করি, তখন ওই জিনিসটাকে বলা হয় কম্পিউটেড, ঠিক আছে।
এটা একটা হুক আর কি। হ্যাঁ, সো লাইব্রেরি হুক হচ্ছে কম্পিউটার হুকটাকে ব্যবহার করছি করে এইটার মাধ্যমে আমি টপ ক্যাটাগরিজ, যে টপ কোন ক্যাটাগরিগুলাতে হচ্ছে আমার ম্যাক্সিমাম পোস্ট আছে, তো আমি এখানে বললাম ক্যাটাগরিকে খুঁজো উইথ কাউন্ট পোস্ট, তার মানে ক্যাটাগরি টেবিলের ভিতরে আমার পোস্টের একটা রিলেশনশিপ ক্রিয়েট করে নিতে হবে। সো আমি ক্রিয়েট করে নিলাম, দেন উইথ কাউন্টের সাথে পোস্ট কাউন্টটা পেলাম, দেন অর্ডার বাই ডিসেন্ডিং, মানে সবচেয়ে বেশি যেটাতে আছে সেইটা আগে দাও, তারপর এগুলো পরে দাও, এইভাবে করে 5টা দাও। তাহলে পোস্ট কাউন্ট অনুযায়ী আমি কি করলাম, অর্ডার করে ফেললাম এবং এই ডাটাটা এখানে আমি সাজাই নিলাম। এইটা হচ্ছে সেটা ফাইন। এরপরে হচ্ছে কি ফিল্টার্ড পোস্ট। ফিল্টার্ড পোস্টের জন্য যখনই আমাকে এখানে কোনো ক্যাটাগরি সিলেক্ট হবে তখন হচ্ছে ফিল্টার হবে, অথবা আমার যদি এখানে সার্চে কোনো কিছু আসে তখন হচ্ছে ফিল্টার হবে। তাইলে এটা কিভাবে করতে পারি, এটা করার জন্য আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমরা এইখানে এইটাকে এইভাবে নেই, কন্ট্রোল অল্টার জেড যদি দেন ভিএস কোডে, তাহলে হচ্ছে আপনার সে নিচে নিচে চলে আসবে আর কি। হ্যাঁ, ওকে। সো এই অংশটাতে একটু পরে আসতেছি, এইটা আগে বুঝি। ফিল্টার অংশ, যখনই আমি কোনো একটা কম্পোনেন্ট মানে কোনো একটা ইন্ডিভিজুয়াল ক্যাটাগরিকে সিলেক্ট করছি, ক্যাটাগরি ফিল্টারকে সিলেক্ট করছি, লেটস সে বুক ক্যাটাগরিটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার সাথে সাথে কি হচ্ছে এইখানে এসে এই যে ওয়েন, এই এতটুকু অংশ কোয়েরি রান করছে, কি রান করছে, ওয়েন দিস সিলেক্টেড ক্যাটাগরি, মানে এই সিলেক্টেড ক্যাটাগরির মধ্যে যদি ভ্যালু থাকে, ঠিক আছে, অন দ্য ফ্লাই কিভাবে হবে দেখেন, এইখানে কিন্তু আমরা বলে দিছি এই যে লেফট সাইডে অ্যাসাইড, এই যে লাইভ ওয়্যার মডেল, এই যে সিলেক্টেড ক্যাটাগরি, সি অন দ্য ফ্লাই, ঠিক আছে। সো যখনই আমি অন দ্য ফ্লাই কিছু করতে চাবো, লাইভ ওয়্যার মডেল ডট লাইভ দিতে হবে আমাকে, তো এইটা দিলে অন দ্য ফ্লাই সে ভ্যালুটা পেয়ে যাবে। যদি ভ্যালু থাকে তাহলে তুমি একটা কল ব্যাক ফাংশনকে কল করো, এটা কি করবে, কোয়েরি করবে, কোথায় করবে, এই পোস্টের মধ্যে ক্যাটাগরি আইডি ইজ ইকাল টু দিস ক্যাটাগরি আইডি, মানে এই সিলেক্টেড ক্যাটাগরিটা, তাহলে ওই অনুযায়ী সে ডাটাকে কি করবে, রিজেনারেট করে পাঠাবে, লেটেস্ট অর্ডারে প্যাজিনেট করে পাঠিয়ে দিবে সে, ঠিক আছে। তো এইভাবে করে পাঠিয়ে দিল। দেন আমি যদি এটাকে ক্লিক করি, ক্লিয়ার আউট করে দেই, তাহলে ক্লিয়ার আউট করলে কি হবে, দিস সার্চ এইটাও ক্লিয়ার হয়ে যাবে, ক্যাটাগরি সিলেক্টেড ক্লিয়ার হয়ে যাবে এবং পেজটা রিফ্রেশ হয়ে যাবে। তাহলে এখানে যদি ক্লিক করি দেখেন পেজটা রিফ্রেশ হয়ে গেছে। আচ্ছা, যখন রেন্ডারিং করতেছি তখন কি করছি, তখন হচ্ছে লাইব্রেরি কম্পোনেন্টের মধ্যে ফিল্টার্ড পোস্ট, ঠিক আছে। তা ফিল্টার্ড পোস্ট কোনটা, এই যে এটা কম্পিউটেড প্রপার্টিটা, এই ফাংশনের থেকে ডাটাটা বেসিক্যালি যাচ্ছে, অ্যান্ড দেন এখানে টপ ক্যাটাগরিজগুলো দেখানো দরকার, এই টপ ক্যাটাগরিজগুলো পাঠিয়ে দিছি এবং এইটাই এখানে এসে কি করছি আমি, রেন্ডার করছি। খুব জটিল কিছু না, খুবই সিম্পল জিনিস। আচ্ছা, বাকি কি রইলো, বাকি হচ্ছে এই সার্চেরটা। সো সার্চের এখানে এসে যখন আমি লিখতেছি ইএসটি, তাহলে এই ইএসটি কথাটা যেখানে যেখানে পাবে সে, ঠিক আছে, এই ইএসটি কথাটা যেখানে যেখানে সে পাবে সেখানে সেখানে সে জিনিসটাকে গিয়ে খুঁজবে। লেটস সে আমি যদি এখানে লিখি হচ্ছে লারাভেল, তাহলে লারাভেল পুরোটা লিখি না, কিন্তু লারাভেল কথাটা যেখানে গিয়ে পাইছে সেখানে সে খুঁজে বের করে নিয়ে আসছে, বুঝতে পারছি। তাহলে এটা কিভাবে করছে, এটা করছে হচ্ছে এই যে দিস সার্চ ফাংশন করছি, ওয়্যার কোয়ারি টাইটেল লাইক, এবং দুই সাইডে দিয়ে মানে দুই সাইডে আপনার পার্সেন্টেজ অংশটা দিয়ে আমি এই নাম ধরে সার্চ করতেছি, এবং এটা বোথ টাইটেল এবং কন্টেন্ট এই দুই ফিল্ডের এগেনস্টেই হচ্ছে আমি কি করতেছি, সার্চ করে বের করতেছি। তো দিস ইজ নর্মাল সার্চ, ওকে, দিস ইজ নর্মাল সার্চ। আচ্ছা, এখন এই জায়গাটাতে আমরা এখন কথায় আসবো, ঠিক আছে। তো আমরা এইখানে আসি, লারাভেল সার্চ কথাটা দিয়ে আমরা হিট করি, তাহলে এই হচ্ছে লারাভেল 12-এর আন্ডারে সার্চ, আমরা লারাভেল 13-এর আন্ডারে যেতে চাই। সো এই হচ্ছে লারাভেল 13-এর আন্ডারে স্কাউট, ঠিক আছে। ইন্ট্রোডাকশনে আসি, সার্চ, ওকে। সো এই লারাভেলের সার্চ যেই কথাটা মানে যে যে প্যাটার্নটা, এই প্যাটার্নটার মানে এই টপিকটাতে আসলে বেসিক্যালি আমরা ফোকাস করতে যাচ্ছি, ঠিক আছে, কারণ এইটার সাথে ভেক্টর ডাটাবেস সার্চের ব্যাপার আছে, এআই সার্চিংয়ের ব্যাপার আছে। সো ওই জিনিসগুলো আমরা আসলে এক্সপ্লোর করতে চাই। তো সার্চের মধ্যে প্রাইমারিলি আমরা যে সার্চটা করলাম এটা হচ্ছে ডাটাবেস টেবিলের আন্ডারে সার্চ, ঠিক আছে। ডাটাবেস টেবিলের আন্ডারে আমরা সার্চ করে আমরা ডাটাটাকে বের করে নিয়ে আসার চেষ্টা করলাম, ঠিক আছে। আমরা বোঝার চেষ্টা করলাম যে সে আসলে কিভাবে ডাটাটাকে খুঁজে বের করে, ঠিক আছে। আচ্ছা, এখন এই যে
এই যে কাজটা করলাম এটা ডাটাবেসের টেবিলের উপরে বেস করে করলাম, ঠিক আছে। কিন্তু যদি এইরকম হয় কখনো যে আমার এখানে যেই সার্চটা করতেছি সেই সার্চটা প্রপারলি রেজাল্ট দিচ্ছে না, এবং তার থেকেও বড় কথা হচ্ছে এই যে সার্চিংটা সে করে নিয়ে আসতেছে এখান থেকে, সরি এখানে এই যে সার্চিংটা সে করে নিয়ে আসছে, ধরেন আমি ইএসটি লিখলাম বা টি লিখলাম, তাহলে ইএসটি লেখার সাথে সাথে আসলে আসা উচিত ছিল কি, এইটা আসা উচিত ছিল বড় হাতের লেখি অথবা ছোট হাতের লেখি, তাই না? তারপরে আমি যদি ধরেন হারুম বা এরম কিছু লিখি তাহলে কি হওয়া উচিত ছিল, এইটা আসা উচিত ছিল, কিন্তু ওই জিনিসগুলো কিন্তু আসতেছে না, তাই না? হ্যাঁ, তাহলে এই ফিল্টারিংটা কিন্তু প্রপারলি হচ্ছে না, তাইলে এইটার একটা সলিউশন আছে, ঠিক আছে। এই সলিউশনটাকে বলা হয় হচ্ছে, সলিউশনটা করার জন্য আমাদেরকে এই সার্চ অংশটাতে আসতে হবে। তো এইখানে বলা আছে কি, এ রিলেভেন্ট আর্টিকেলের মধ্যে আমি চাইলে এক্সপ্লোর করতে পারি, তারপরে যদি আমি ইন্ডিভিজুয়াল সিনারিও অনুযায়ী যদি এই কোনো কিছু খুঁজে না পাই, প্রপারলি যদি না পাই, তাহলে তখন হচ্ছে আমাকে এই ফুল টেক্সট সার্চের এই কনসেপ্টটাতে আসতে হবে, ঠিক আছে। যেটা কি করে, যেটা আসলে নেটিভ ফুল টেক্সট ইন্ডেক্স ধরে সে সার্চ করে, ঠিক আছে। এবং লারাভেলের মধ্যে এখানে বলে দিতে হবে কোয়েরি করার সময় ওয়ার ফুল টেক্সট কোয়েরি বিল্ডারটা যাতে সে ব্যবহার করে, এবং এটা মারিয়াডিবি, মাইএসকিউএল এবং পোস্টগ্রেস এসকিউএল মানে এই তিনটাতেই সরাসরি কাজ করে আর কি, ঠিক আছে। এই কাজটা কিভাবে করব সেইটাই আমরা আসলে আলোচনা করব। হ্যাঁ, আচ্ছা, এই সার্চের ব্যাপারটাতে আরও কিছু জিনিস আছে যেটা আমরা মানে কিছুক্ষণের মধ্যেই আলোচনা করব। তো আশা করি এইখানে যে কাজটা করলাম এই এতটুকু বুঝছি, ঠিক আছে। এর পরের ভিডিওতে আসেন আমরা এইটা রিলেটেড একটু ডিটেলসে মুভ করবো আর কি। হ্যাঁ।